উখিয়ার ত্রাসের আরেক নাম ছিল গফুর চেয়ারম্যান। মাদক ব্যবসা, চোরাচালান, রোহিঙ্গা সংশ্লিষ্ট অস্ত্র লুট, এমনকি বিএনপি কর্মীদের উপর দমন পীড়নের অসংখ্য অভিযোগ থাকা সত্ত্বেও তিনি দীর্ঘদিন ধরে ছিলেন ধরাছোঁয়ার বাইরে। তবে 2024 সালের 8 ফেব্রুয়ারি একটি ঘটনা বদলে দেয় সবকিছু। লোকে মুখে ছড়িয়ে পড়ে মিয়ানমারের সরকারি বাহিনীর অস্ত্র রোহিঙ্গাদের কাছ থেকে লুট করেছে গফুর চেয়ারম্যান ও তার সহযোগীরা। এই ঘটনার প্রমাণ হিসাবে কয়েকজন রোহিঙ্গা সরাসরি গণমাধ্যমে সাক্ষ্য দেন। ফলে আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর নজরে পড়েন গফুর। তবে পরিস্থিতি বুঝে চট্টগ্রামে অসুস্থতার নাটক সাজিয়ে পালিয়ে যান তিনি। কিছুদিন পর এলাকায় ফিরে আর অনুগতদের মাধ্যমে প্রচার চালান যে তিনি অসুস্থ ও কারো সঙ্গে কথা বলতে পারছেন না। এত কিছুর পরও সাবেক এমপি আব্দুর রহমান বদি তাকে বাঁচাতে উচ্চ পর্যায়ে তদবির শুরু করেন। কিন্তু 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর বদির গ্রেপ্তারের পর পাল্টে যায় দৃশ্যপট। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গফুর চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন। রোববার বিকেলে পল্টন থানা তাকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারের খবরে উখিয়াবাসীর মধ্যে বইছে খুশির জোয়ার। বহু নির্যাতনের শিকার মানুষজন বলছেন গফুরের রিমান্ডেই খুলে যাবে বদির গোপন টাকার খনি ও লুকানো অস্ত্র ভান্ডারের তথ্য। একাধিক সূত্র নিশ্চিত করছে গফুরকে রিমান্ডে নিলে সাবেক এমপি আব্দুর রহমান বদির সাথে তার যোগসাজশ ও অর্থ চক্রের গোপন তথ্য বেরিয়ে আসবে। CB24 নিউজ, কক্সবাজার।